যা কি আল্লাহর ঐশ্বরানী প্রদত্ত কালাম। আল্লাহ পাক বলছেন আমার থেকে কেউ সৃষ্টি হয় নাই, আমিও কারো থেকে সৃষ্টি হই নাই। সুতরাং যে ব্যক্তিরা বলবে আল্লাহ থেকে রসুল পয়দা হয়েছে, রসুল থেকে সকল পয়দা হয়েছে, মারাত্মক শিরকের গুনাহ করেছে, জুলুম করেছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেছেন এই শিরক গুনাহ সবচেয়ে জুলুমের গুনাহ। এই গুনাহ মাফ হবে না, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাল্লাহ লা ইউশরিকু আইয়াগফিরা বিহি, অর্থাৎ তাদের গুনাহ মাফ হবে না যারা শিরকের মধ্যে নিমজ্জিত। ওয়ায়াগফিরু লিমান ইয়াশা, এছাড়া সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি যে কাজটি করলে রাগান্বিত হন, গোসা হন, সে কথাগুলি আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। অসংখ্য মানুষের কাজের মধ্যে সবচেয়ে বেশি যে কাজে, যে কর্মে, যে আমলের মাধ্যমে আল্লাহ পাক সবচেয়ে বেশি বান্দাকে গুনাহগার হতে হয়, আল্লাহ পাক ওই বান্দার প্রতি গোসা হন, ওই বান্দার প্রতি আল্লাহ পাক সবচেয়ে বেশি রাগান্বিত হন। এমনকি ওই বান্দার জন্য এই কাজটি করলে পরে জাহান্নাম অবতারিত হয়ে যায়। এই কাজটি করলে পরে বান্দার জন্য জান্নাতের সুখ আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়। সে কথাগুলি আমি আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় যে কথাটির কথা উল্লেখ করেছেন, সবচেয়ে বেশি আমি রাগান্বিত হই, গোসা হই, মানুষের প্রতি আমি তিরস্কৃত হয়ে যাই। এই জন্য এই আমলটি যেন ওই বান্দা না করে, বারবার করে এই আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়ে স্মরণ করে দিয়েছেন বান্দাদের জন্য। এমনকি নবী এবং রসুলরা এই কথাগুলি প্রত্যেক নবী এবং রসুল আল্লাহর জন্য বান্দাদের উদ্দেশ্যে, উম্মতের উদ্দেশ্যে বলেছেন। এমনকি হযরতে লোকমান হাকিম তিনিও যে কথাটি তার পুত্রের সম্পর্কে উল্লেখ করে আদর্শ হিসাবে তার পুত্রকে বাণী শোনাচ্ছিলেন, পুত্রকে যে কথাগুলি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছিল কোরআনুল কারীমের মধ্যে, সে কথাটিকে লোকমান হাকিমের এই কথাগুলিকে কোট করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হযরত লোকমান হাকিম বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম বললেন তার পুত্রকে উদ্দেশ্য করে, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় পুত্র, আল্লাহর সাথে শিরিক করো না, কেননা শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি আল্লাহ পাক যে কথাটি কোরআনুল কারীমের মধ্যে গোসা হবার কথা বলেছেন, রাগান্বিত হবার কথা বলেছেন, সেই কথাটি এখানে হযরতে লোকমান হাকিম তিনি উল্লেখ করেছেন পুত্র সম্পর্কে। পুত্রকে শিক্ষা দিচ্ছেন যে, হে পুত্র, হে আমার প্রিয় বৎস, হে আমার পুত্র, তুমি শিরিক করো না, যেহেতু শিরিক হচ্ছে সবচেয়ে মারাত্মক জুলুম। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাকে এমন তার কাছে ভালো লেগেছে, কোরআনুল কারীমের মধ্যে শাশ্বত বাণী, আসমানি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন ঐশী বাণী প্রদত্ত কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের সেই পুত্র সম্পর্কে কথাগুলি এভাবে তুলে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সেই জন্য শিরক করা যাবে না। শিরক হচ্ছে মারাত্মক জুলুমের কাজ, শিরক হচ্ছে মারাত্মক গুনাহের কাজ, যে গুনাহের দ্বারা আল্লাহ রাগান্বিত হয়ে যান, আল্লাহ পাক গোসা হয়ে যান, জাহান্নাম তার জন্য অবতারিত হয়ে যায়, জান্নাতের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। তার নাম একটি মাত্র শিরক। সেই শিরক গুনাহ কখনো কশিনকালেও বান্দা
করতে পারে না। যেহেতু শিরক না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা নাজিল করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলে দিলেন, আমি কাউকে জন্ম দেই নাই এবং আমি কারো থেকে আমি জন্ম নেই নাই, কেউ আমার পিতা নহে এবং কেউ আমার সন্তান নহে, আমার থেকেও কেউ হয় নাই এবং আমিও কারো থেকে হই নাই। অর্থাৎ আমার সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বুঝাই দিলেন বান্দাদের জন্য যে তোমরা যখন শিরিক করো, যে অনেকে আমরা গজল গাই, গজলের মধ্যে আমরা বলি আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে সকল পয়দা। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ইখলাস যদি আমরা তাহকিক করে পড়ি, এর অর্থ যদি আমরা বুঝি, তাহলে এই কথাটা মারাত্মক গুনাহের কাজ এবং শিরকের গুনাহ। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমরা বলি না অনেক সময়, কি বলি? আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে সকল পয়দা। কত বড় শিরক গুনাহ এটা! এটা তাহকিক করে আপনার বুঝার ব্যাপার আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূর দিয়ে কাউকে সৃষ্টি করে নাই, যদি সৃষ্টি করতেন তাহলে সূরা ইখলাস নাজিল করে দিতেন না। তিনি বলতেন আমার থেকে সৃষ্টি হয়েছে এবং আমিও কারো থেকে সৃষ্টি হয়েছি, কথাটা এভাবে আসতো। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার নূর থেকে কেউ সৃষ্টি হয় নাই। তার মানে হলো আমার থেকে কেউ সৃষ্টি হয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকেও কেউ জন্ম দেয় নাই এবং আমি কারো থেকেও জন্ম নেই নেই। বলেছেন কে? তাহলে আমরা যদি বলি আল্লাহর নূর দিয়ে রাসূল পয়দা, তাহলে বোঝা গেল রাসূল পয়দা হয়েছে আল্লাহর নূর দিয়ে, আল্লাহর জাতি নূর দিয়ে। অনেকে বলে আল্লাহর জাতির নূর দিয়ে রাসূল পয়দা হয়েছে, তাদেরকে আমি বলবো সূরা ইখলাস পড়ে দেখুন। এই কথাটা যে কত বড় মারাত্মক গুনাহ, শিরকের গুনাহ, যে এই গুনাহ করলে পরে আল্লাহ রাগান্বিত হন। আল্লাহ পাক সবচেয়ে জুলুমের গুনাহ মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে গোসা হয়ে যান, জাহান্নাম তার জন্য অবধারিত করে দেন, জান্নাতের দরজা বন্ধ করে দেন। তার নাম শুধুমাত্র একমাত্র শিরক। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। তার নাম কি? শিরক। আল্লাহর জাতি নূর দিয়ে কেউ সৃষ্টি হয় নাই এবং তার নূর দিয়ে রাসূল পয়দা হয় নাই এবং রাসূলের নূর দিয়ে কেউ পয়দা হয় নাই, এটা মানতে হবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নূর সৃষ্টি করেছেন আল্লাহর হুকুমে। সুতরাং আল্লাহর হুকুমের নূর দিয়ে রাসূল, নবী, মানুষ যা কিছু তাদের মধ্যে নূর আছে, এগুলো আল্লাহর সৃষ্টি নূর, জাতির নূর নয়। বলে দিয়েছেন কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার জাতে কেউ সৃষ্টি হয় নাই এবং আমাকেও কেউ সৃষ্টি করে নাই। বলুন না সুবহানাল্লাহ। এই কথাগুলি আমরা ভুলভ্রান্ত ভাবে আমরা বলে থাকি। এক শ্রেণীর আমরা সুন্নি নামদারি, তারা এই কথাগুলি বেশি আলোকপাত করে থাকি, আলোচনা করে থাকি। কিন্তু কোরআন না পড়ার কারণে কত বড় শিরক গুনাহ আমরা করতেছি। ছোট্ট একটা সূরা যদি আমরা পড়ি, তাহলে সূরা ইখলাসের মধ্যে বোঝা যাবে আল্লাহর জাত দিয়ে কেউ সৃষ্টি হয় নাই, আল্লাহও কারো থেকে সৃষ্টি হয় নাই। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সুতরাং এটা হচ্ছে মারাত্মক শিরক গুনাহ, এটা হচ্ছে লাজুলমুন আযীম, সবচেয়ে জুলুমের গুনাহ। সুতরাং এই শিরক করা যাবে না। শিরক হচ্ছে মারাত্মক জুলুমের গুনাহ। জুলুম করেছেন যারা, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদেরকে ভালোবাসি না যারা জুলুমের মধ্যে নিমজ্জিত। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যারা জুলুম করে তাদেরকে আমি ভালোবাসি না। বলে দিয়েছেন স্পষ্ট ভাষায়, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি জুলুমদেরকে অবশ্যই আমি ভালোবাসি না।
সুতরাং এর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ কোন শিরকের গুনাহ করে আল্লাহর পক্ষ থেকে তাও গুনাহ মাপের অযোগ্য হয়ে যায়। কুরআনুল কারীমের মধ্যে এভাবে স্পষ্ট করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করাকে কখনো ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না। তাগিদ দিয়ে ইন্না শব্দ ব্যবহার করে বলেছেন, নিশ্চয়ই আমি যারা শিরক করে, শিরকের গুনাহ করে, ওই ব্যক্তিদেরকে আমি ক্ষমা করি না। এছাড়া সমস্ত গুনাহগুলি আমি ক্ষমা করে দেই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কত স্পষ্ট ভাবে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, অর্থাৎ যারা শিরক করে এই শিরকের গুনাহ আমি ক্ষমা করি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর সমস্ত গুনাহগুলি আমি বান্দাদের জন্য হয়তোবা মাফ করে দেই। কিন্তু শিরক যারা করে, আমার সাথে যারা শরীক করে দেয়, আল্লাহর জাতে রসুল পয়দা, রসুলের জাতে সকল পয়দা, এই কথাগুলি যারা বলে তাদের গুনাহ কিয়ামতের ময়দানে কশিন কালেও মাফ হবে না, যেহেতু আল্লাহর জাত থেকে কেউ সৃষ্টি হয় নাই। বলে দিয়েছেন সূরা ইখলাস, যা আল্লাহর ঐশী বাণী, ঠিক না বেটি? যা কি আল্লাহর ঐশী বাণী, প্রদত্ত কালাম। আল্লাহ পাক বলছেন, আমার থেকে কেউ সৃষ্টি হয় নাই, আমিও কারো থেকে সৃষ্টি হই নাই। সুতরাং যে ব্যক্তিরা বলবে আল্লাহ থেকে রসুল পয়দা হয়েছে, রসুল থেকে সকল পয়দা হয়েছে, মারাত্মক শিরকের গুনাহ করেছে, জুলুম করেছে। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক বলেছেন, এই শিরক গুনাহ সবচেয়ে জুলুমের গুনাহ। এই গুনাহ মাফ হবে না, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাল্লাহা লা ইউশরিকু আন ইয়াগফিরা বিহি, অর্থাৎ তাদের গুনাহ মাফ হবে না যারা শিরকের মধ্যে নিমজ্জিত। ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, এছাড়া সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তবে বলছে, তোমরা নিরাশ হয়ো না, তোমরা গুনাহ করেছো, শিরকের মধ্যে আছো। যখন তোমরা জানতে পারলে কোথায় কোথায় শিরক হয়, একথা যখন তোমরা জানতে পারলে, তখন তোমরা অর্থাৎ সেই জায়গা থেকে তোমরা ফিরে আসার চেষ্টা করো। অর্থাৎ শিরক থেকে মুক্ত থাকার জন্য আপ্রাণ প্রচেষ্টার মধ্য দিয়ে ফিরে আসো, তাহলে তোমাদের জন্য রহমত অবধারিত। বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলো আমার বান্দাদেরকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার রাসূল, হে আমার প্রিয় হাবিব, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, ওহে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, শিরক করেছো, জুলুম করেছো, আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন যদি নাকি তোমরা তওবা ইস্তেগফার করে আবার ফিরে আসো। বলুন না সুবহানাল্লাহ। আমরা জানতাম না, সেই জন্য শিরক করেছি। কেউ কেউ বলেছে, মুশরিকরা বলেছে যে আল্লাহর জাতে রসুল পয়দা, রসুলের জাতে সকল পয়দা। মুশরিকরা বলেছে টুপিদারি আছে, আমরাও বিশ্বাস করেছি, আমাম মানুষ, ঠিক না বেটি? যখন শুনলাম আল্লাহর জাত দিয়ে কেউ সৃষ্টি হয় নাই, যখন শুনলাম যে আল্লাহর জাতে কেউ সৃষ্টি হয় নাই, আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, তখন আমরা ভুল শুধরাইয়ে নেব, ইস্তেগফার করে নেব, তওবা করে নেব। তখন আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, হে আল্লাহ, আমি আগে জানতাম তোমার থেকে রসুল পয়দা হয়েছে, রসুলের থেকে সকল পয়দা হয়েছে। যখন আমি জানলাম সূরা ইখলাসের মধ্যে আমরা যখন জানতে পারলাম যে তুমি কারোর থেকে সৃষ্টি করো নাই, সৃষ্টি হও নাই, এবং তুমিও তা কাউকে সৃষ্টি
তোমার তোমার জাত থেকে কাউকে সৃষ্টি করো নাই, এ কথা যখন জানলাম তখন আমরা তওবা করে নিলাম। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, অর্থাৎ তাদের জন্য ক্ষমা করে দিবেন আমার মাওলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। এবং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে ফিরে না আসে, ফিরে না যায়, এবং আমার রহমত থেকে ফিরে না যাওয়ার জন্য ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা করে যেন ফিরে আসে, তাহলে আমি তাদের জন্য রহমত অবধারিত করে দিব। বলে দিয়েছেন কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা শিরক করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, বাবাই যা পারে, পিসাব যা পারেন আল্লাহও পারেন, এরকমের ধারণা অনেকের আছে কি নাই? আছে কি নাই? চট্টগ্রামের মধ্যে বেশিরভাগ এই ধারণাটা আছে, আল্লাহ যা পারে বাবাও তা পারে, আল্লাহকে সিজদা না দিয়ে বাবাকেও দেয়, এমনটি আছে কি নাই? আছে কি নাই? সুতরাং তারা মনে করে আল্লাহকে সিজদা দিলেও যা হয়, বাবার মাজারে গিয়েও সিজদা দিলে তা হয়। এমন শিরকের মধ্যে লিপ্ত অনেক মানুষ আছে, না বোঝার কারণে। আল্লাহ পাক তাদের জন্যই এই কথা জানিয়ে দিলেন, তো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, যেহেতু ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যদি নাকি তোমরা তওবা করে ফিরে আসো তাহলে আমার রহমত তোমাদের জন্য দরজা খোলা আছে। সুতরাং তোমাদেরকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসার জন্য আমরা বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে কাউকে যেন শরীক না করি, তার সাথে যে কেউ যেন আমরা শিরক না করি। যদি শিরক করি তাহলে ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে জুলুম হবে এই গুনাহ। বলে দিয়েছেন কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যেহেতু অতি দয়ালু, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি বলে দিলেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। সুতরাং আল্লাহর দয়ার দিকে তাকিয়ে আমরা পিছনে যে গুনার মধ্যে ছিলাম সেই গুনার থেকে ফিরে আসার জন্য আপ্রাণ প্রচেষ্টা করতে হবে, শিরক থেকে মুক্ত থাকতে হবে। সিজদা একমাত্র আল্লাহর জন্য, কোনো বান্দার জন্য নয়, এটা বিশ্বাস রাখতে হবে। ঠিক না বেঠিক? ঠিক কিনা? সিজদা শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আর কারো জন্য নয়। এটা তোমার বিশ্বাস রাখতে হবে। তোমার বাবার জন্য নয়, তোমার পীরের জন্য নয়। যেই পীরে সিজদা নেয় এবং যেই পীরকে সিজদা দেয় এবং যে দেয় এবং যে গ্রহণ করে, উভয় শিরকের মধ্যে নিমজ্জিত আছে। সুতরাং এই শিরক গুনাহ, সব গুনাহ মাফ করা হবে, কিন্তু শিরক গুনাহ মাফ করবেন না কে? আল্লাহ। সুতরাং তোমরা যখন পীর ধরতে যাও তখন পীর বুঝে শুনে ধরো। ওই পীরদের তোমরা মুরিদ হয়ো না। যেই পীররা সিজদা গ্রহণ করে, যেই মুরিদরা সিজদা দেয়, যেটা ছিল আল্লাহর জন্য সেটা বান্দার জন্য হক করে নিয়েছেন যেই সমস্ত পীররা, যেই সমস্ত ভণ্ডরা, যেই সমস্ত মুশরিকরা, ওদের থেকে ফিরে আসার জন্য সূরা ইখলাস তোমাদের জন্য পড়া ওয়াজিব হয়ে গেছে। ঠিক কিনা? সূরা, ছোট্ট একটা সূরা, এটা তোমাদেরকে পড়ে নিতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাওহীদকে, একাত্মবাদের উপর বিশ্বাস রেখে দিন যাপন করার জন্য, আমার জিন্দেগি পরিচালনা করার জন্য। একাত্মবাদের উপর, আল্লাহ ছাড়া কেউ নাই, এই জন্য শিখিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই, কোনো কিছু নাই আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত আর কেউ নেই, শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমত তুমি মুসলমান হওয়ার জন্য, ঈমান আনার জন্য যেই কলমাটা তুমি পড়লা, সেই কলমার দিকে ফিরে আসো। তোমাকে স্বীকার করে নিতে হবে আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ একক অদ্বিতীয়, তার সমকক্ষ আর কেউ নাই। বলে দিয়েছেন কে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে রাসূল, এটা তোমাকে বিশ্বাস করে নিতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে শিরক কুফরের মধ্যে লিপ্ত থাকলে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মধ্যে আমরা সুযোগ পাবো না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান এনেছো বলে যারা
আল্লাহকে বিশ্বাস করার পরে শিরিক করে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না। এই জন্য ফাইন আমানু বিমিসলি মা আমানতু বি ফাকাদ ইহতাদাও, তোমরা যাতে ঈমান এনেছো আর তারা যদি তাতে তদ্রূপ ঈমান আনে তবে তারা নিশ্চয়ই হেদায়েত পেয়ে যাবে। যারা ঈমানদার প্রকৃত মুসলমান, এই মুসলমানরা যখন ঈমান আনছে, আল্লাহর উপর তাওহীদের উপর একত্ববাদের ঈমান এনেছে, তোমরা তাদের জন্যই, যাদের মধ্যে তাওহীদ আছে, একত্ববাদ আছে, তাদের সাথে ঈমান আনলেও হেদায়েত দিয়ে দিবেন কে? আল্লাহ পাক এই জন্য বললেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যারা ঈমান এনেছে তাওহীদের উপরে, এদের উপর এদের সঙ্গী হও, সাথী হও, এদের সাথে ঈমান আনো, তাহলে হেদায়েত দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঈমানের মধ্যে গরমিল আছে, শিরক আছে, শিরকিয়াতে আছে, মুশরিকি বেহায়াপনা আছে, এই সমস্ত মানুষের পিছনে গিয়ে যতই হেদায়েত চাও, হেদায়েত দিবেন না কে? হেদায়েত তোমার জন্য নসিব হবে না ওই মুশরিকদের পিছনে যদি তুমি চলাফেরা করো, সঙ্গী হও, সাথী হও, মুরিদ হও, ওই পীরের যদি তুমি মুরিদ হয়ে যাও, তাহলে তোমাদের জন্য হেদায়েত থাকবে না। এ কথা স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের তওবা কোনটাই কবুল হবে না, তোমাদের মৃত্যুর মুখে গড়গড়া অর্থাৎ ওষ্ঠাগত হওয়া পর্যন্ত, এরপরে ঈমান তওবা কোনটাই গ্রহণ করা হবে না। অর্থাৎ তোমার মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত তুমি যদি তওবা করো, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করে নিতে পারেন। ঠিক না বেটি? একেবারে মৃত্যুর আগ মুহূর্তে আবু জাহেলকে আমার রাসূল কানে কানে গিয়ে বলছিল, হে আমার চাচা, হে আমার প্রিয় চাচা, আপনি একবার কলমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ে নেন, তাহলেই আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করব। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তার জন্য নসিব হয়নি, যেহেতু তার সারা জিন্দেগি ভণ্ডামি দিয়ে আল্লাহ রাসূলের বিরোধিতা করে, আল্লাহ তাওহীদের বিরোধিতা করে জীবন যাপন করেছে। আল্লাহ কয় এই ভণ্ডকে আমি গড়গড়ার আগ মুহূর্তেও আমি কি করব না? হেদায়েত দিব না। আমার রাসূলকে বললেন হেদায়েত আমার হাতে, হে রাসূল আপনার হাতে নন, সুতরাং আবু জাহেলকে আমি হেদায়েত করব না, আমি মাফ করব না। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং হেদায়েত পাইতে হলে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আমরা তওবা পাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেদিন তোমার রবের কোন নিদর্শন এসে তোমাদের সামনে পৌঁছে যাবে, সেদিন তার ঈমান কোনো উপকারে আসবে না। যে ব্যক্তি পূর্বে ঈমান আনেনি, কিংবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি, তাদের জন্য গড়গড়া আসলেও কোনো কাজে আসবে না। বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর আগ মুহূর্তে অনেকে তওবা করায় না, সেই কথাটাই আল্লাহ পাক এখানে বলে দিলেন। মৃত্যুর আগ মুহূর্তে তওবা করানো হয়, কিন্তু তার গোটা জিন্দেগি চলে গেছে আল্লাহর তাওহীদের বিরোধিতার মধ্য দিয়ে, আল্লাহর রাসূলের বিপরীতমুখী অবস্থানে জীবন যাপন তারা পরিচালনা করেছে। এদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেদিন তোমার রবের কোন নিদর্শন এসে পৌঁছবে, অর্থাৎ মৃত্যুর নিদর্শন তোমার সামনে যখন এসে পৌঁছে যাবে, সেই দিন তার ঈমান কোনো কাজে আসবে না। ওই সময় যদি তওবা করো, তার মানে এই তওবাটা কোনো হুজুর দিয়ে, কোনো আলেম দিয়ে, কোনো পীর দিয়ে তওবা করা হলো, আমার বাবা মৃত্যু মুখে পতিত হয়েছে, আপনি আসেন একটু তওবা করুন। কিন্তু আল্লাহ পাক বলেন গোটা জিন্দেগি বরবাদ করেছে, শক্তি সাহস থাকা অবস্থায়, সামর্থ্য থাকা অবস্থায় আল্লাহর তাওহীদের বিরোধিতা করেছে, শিরক করেছে, জুলুম করেছে, আমার রাসূলের বিরোধিতা করেছে। সুতরাং এই অবস্থায় ঈমান আনার জন্য
যদি তওবা করানো হয় তাহলে তার তওবা কবুল করবেন না কে? আবার এখানে আরেকটা কথা বলেছেন, যারা ঈমান এনেছিল কিন্তু ঈমানের যে মাধ্যমে কোনো কল্যাণ অর্জন করেনি, তারকেও আল্লাহ পাক হেদায়েত দিবেন না। বলুন না নাউজুবিল্লাহ। ঈমান আনছি, আল্লাহ আছে, রাসূল আছে, কিন্তু এর থেকে কোনো কল্যাণ অর্জন করে নাই, কোনো মঙ্গল অর্জন করে নাই, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে নাই, রাসূলের তরিকা যেভাবে হাঁটতে বলেছেন সেই তরিকার উপর হাঁটে নাই, আল্লাহ পাক এদেরকেও বললেন যদিও তারা ঈমান এনেছে কিন্তু তাদেরকেও আমি মাফ করব না কে? আমার আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ, আর তদ্রূপ ঈমান আনতে হবে, নিশ্চয়ই যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তাওহীদের উপরে এদের সাথী এবং সঙ্গী হয়ে ঈমান আনতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েত নসিব করে দিবেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তওবা তোমাদের জন্য গ্রহণযোগ্য হবে না, মৃত্যুর পূর্ণ আলামত স্পষ্ট হয়ে যাওয়ার পর তওবা গ্রহণযোগ্য করা হবে না, তার আগে তোমরা তওবা করে নাও। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তওবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করেছে, অপকর্ম করেছে, আল্লাহর হুকুমের বিপরীত করেছে, রাসূলের তরিকার বিপরীত করেছে, তাদের জন্য কোনো তওবা নয়। আর মৃত্যু তাদের কারো নিকট উপস্থিত হলে বলে আমি এখন তওবা করেছি, এবং তাদের জন্য নয়, তাদের জন্য এই তওবাটা নয়। যাদের মৃত্যু হয় কাফির অবস্থায় এরা তারাই তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি কঠিন বেদনাদায়ক শাস্তি। বলে দিয়েছেন কে? প্রথমত বলেছে তাদের জন্য তওবা নয়, তারা যারা মৃত্যু মুখে পতিত হওয়ার পর তারপর হুজুর দিয়ে ডাইকা, পিশাব দিয়ে ডাইকা, আলেম দিয়ে ডাইকা, তারপর বাবাকে দাদাকে তওবা করায় গোটা জিন্দেগি বরবাদ করেছে, আমার আল্লাহর বিরোধিতা করে, আমার রাসূলের বিরোধিতা করে, একে যতই তওবা করানো হোক মৃত্যুর মুখে এই সময় তওবা কবুল করবেন না কে? ও মুসলমান, তোমাকে তওবা করতে হবে শক্তি সমর্থন থাকা অবস্থায়। তুমি যদি তওবা করো ওই তওবা কবুল করবেন কে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যেহেতু আল্লাহ দয়ালু এবং আল্লাহ ক্ষমাশীল, তখন তোমরা আল্লাহর কাছে তওবা করবে ওই রহমত পাওয়ার আশায়। যখন তোমার শক্তি, সাহস, সামর্থ্য থাকে তখন তওবা করে ফিরে আসো, আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু মৃত্যু মুখে পতিত হওয়া অবস্থায় তুমি হুজুর দিয়া, পিশাব দিয়ে, আলেম দিয়ে যতই তওবা করো না কেন ওই তওবা কবুল হবে না। বলে দিয়েছেন স্পষ্ট ভাষায় আমার আল্লাহ, ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। তাদের জন্য রেখেছেন কঠিন বেদনাদায়ক শাস্তি। মৃত্যু মুখে পতিত অবস্থায় তওবা কবুল করা হবে না, এবং তওবা কবুল করা হবে না যারা মৃত্যুর যারা তওবা করেছে, মৃত্যু হয় কাফের অবস্থায় এবং তওবা করেছি বলে আমি তওবা করার মৃত্যু মুহূর্তে তওবা করার জন্য আল্লাহর দিকে ফিরে তাকায়, হয়তোবা তাদের কবুল হতে পারে অথবা নাও হতে পারে। কিন্তু কোরআনের দৃষ্টিকোণ থেকে এখানে বলছে তাদের তওবাকে কবুল করবেন না কে? যদি করেন সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন তাদের তওবাকে কবুল করা হবে না। যারা মৃত্যুর মুখে পতিত হওয়ার সময় তওবা করে নাই, গোটা জিন্দেগি বরবাদ করেছে, আল্লাহর বিরোধিতা করে। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন আমাদের জন্য ছেড়ে দিয়েছেন শুধু শিরক মুক্ত রাখার জন্য। আমরা এই শিরক থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, যেহেতু শিরক মারাত্মক কবিরা গুনাহ, জুলুমের গুনাহ। এই জন্য শিরক কঠিন কালেও করা যাবে না। একটা মাহফিলে গেছিলাম বেলুয়ার দিঘি, ওখানে একজন আলেম, এখন আর নাই, বেলুয়ার দিঘি মসজিদে উনি ইমামতি করতেন। তো আমি যখন গিয়েছি তখন যিনি মাইকে প্রচার করতেছিলেন তখন বলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তারপর তাওহীদি জনতা, এরকম একটা মিছিল দিতেছে। ওই আলেম, মুশরিকি আলেম, তাকে ধমক দিয়ে থামিয়ে দিল, তাওহীদ শব্দ এখানে ব্যবহার করবে না। আমি বললাম নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় মুশরিক হলে একজন আলেম তাওহীদের স্লোগান দিলে, তাওহীদের স্লোগানের বিপরীতে কথা বলতে পারে? এ ধরনের আলেম চট্টগ্রামে আছে কি নাই? আছে কি নাই? তাওহীদ শব্দ তাদের কষ্ট লেগে যায়, কলিজার মধ্যে আগুন ধরিয়ে দেয় যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এ কথা বলা যাবে না। তারা মনে করে আল্লাহও যা পারে আমার পীর সাহেবও তা পারে, আল্লাহও যা পারে ভণ্ডও তা পারে। তাদের বিশ্বাস এরকমের থাকার কারণে তাওহীদের স্লোগানকে সহ্য করতে পারে না এমন ভণ্ড আলেম আছে কি নাই? সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক কথাই তাওহীদের ব্যাপারে আছে, মুশরিকের ব্যাপারে আছে। এই জন্য তাওহীদের দিকে, একাত্মবাদের দিকে আমাদেরকে দাপিয়ে আসতে হবে এবং মুশরিক থেকে, শিরক থেকে, শিরক গুনাহ থেকে আমাদেরকে মাহফুজ থাকতে হবে। যদি আমরা শিরক গুনাহ থেকে আমরা হেফাজত থাকতে পারি আর তাওহীদকে, একাত্মবাদকে, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই, সূরা ইখলাস পড়ে ঈমান আবার পূর্ণরূপে আমি ঈমানদার হওয়ার জন্য সূরা ইখলাস বারবার পড়ে আমি যখন ফিরে আসব, অবশ্যই আমার জন্য হেদায়েত রেখেছেন কে? বলে দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ সমঝ, সহিহ বুঝ, কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক এনায়েত করুন এবং তাওহীদের উপর শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আওয়াজ দিয়ে বলি আমিন।